যে আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি। একটা সেকেন্ডের জন্য আমি টাইম দিইনি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাকের ভিতরে তার কসম খোয়ার ভঙ্গিগুলো দেখেন। কোনো কসম একটা কথা বলার জন্যে 11টা কসম খেয়েছেন, কোনো জায়গায় 4টা কসম খেয়েছেন, কোনো জায়গায় একটা কসম খেয়েছেন, কোনো জায়গায় 3টে কসম খেয়েছেন, বিভিন্ন রকম কসম খেয়েছেন। তবে আল্লাহর একটা কথা একটার জন্যই যথেষ্ট। একটা কথা একবারের জন্যই যথেষ্ট। তারপরেও দেখেন আল্লাহ কিভাবে কসম খাচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা দাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। 11টা কসম খেয়েছেন। এত কসম খাওয়ার দরকার কি ছিল? ছোট্ট একটি কথা বলবেন, তার জন্য 11টা কসম খেয়েছেন। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। যে পবিত্র থাকলো সে বেঁচে গেল, যে নাপাক থাকলো সে ফেঁসে গেল। কথা বড় নই, যে পবিত্র থাকলো সে বেঁচে গেল, যে নাপাক থাকলো সে ফেঁসে গেল। আর জালসা করা কি দরকার আছে? শ্রোতাদের ধৈর্য পর্যন্ত চলেন, উঠি গোসল করি। মহিলারা বাথরুমে চলে যাবে সাবান নিয়ে, আপনি আমি নদীতে চলে যাব, গোসল করে গোটা শরীরটাকে পাক করে নিব, বেঁচে যাব, জান্নাতে চলে যাব। জীবনে ফাঁসবো না আমরা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, সব থেকে বড় পাক কি? সব থেকে বড় পাক কি? পবিত্র হওয়াটা কি? বিশ্বনবী বলেন, রুজিকে হালাল করো। এখানে কোনো বিয়ে বাড়ি আছে নাকি? বিয়ে বাড়ি আছে নাকি এখানে? আচ্ছা, আপনারা বিয়ে বাড়ির পাশে প্যান্ডেল করলেন কেন? তো সব থেকে বড় পাক হলো কি? নিজেকে হারাম থেকে বাঁচানো। তুমি নিজেকে হারাম থেকে বাঁচাও। শরীরে যদি নাপাক লেগে যায়, গোসল করেন পাক হয়ে যাবেন, ফরজ গোসল করেন পাক হয়ে যাবেন। কিন্তু রুজিতে যদি হারাম ঢুকে যায়, যতক্ষণ পর্যন্ত জাহান্নামের আগুনে ওই অংশটা জ্বালানো হবে, পাক হওয়ার দ্বিতীয় কোনো পানি পৃথিবীতে নেই। সোনা থেকে যেমন খাদকে বের করা হয়, ওইভাবে খাদকে বের করে বাকিটাকে জান্নাতে দেওয়া। কাদ আফলাহা মান যাক্কাহা, যে পবিত্র থাকবে সে বেঁচে যাবে। এর মানে নতুন কাপড় বা আয়রন করা কাপড়, পরিষ্কার কাপড় তা নয়, হারাম মুক্ত কাপড়। পৃথিবীর প্রত্যেকটি নেগেটিভ হলো নাপাক, প্রত্যেকটি পজিটিভ হলো পাক। আল্লাহ যেগুলো কোরআনে হাঁ করেছেন এগুলো পাক। এক কথায় বলা যেতে পারে, নেগেটিভ থেকে বাঁচে, পজিটিভ থেকে জড়িয়ে ধরো। আল্লাহ এটা বলতে চাইছেন। আল্লাহ আমাদের বিবেকে ধাক্কা দিচ্ছেন, বিবেককে নড়াচ্ছেন, বিবেককে নাড়া দিচ্ছেন। ওই রকম দেখেন সূরা ফাজরে কটা কসম খেয়েছেন, ওয়াল ফজর ওয়ালা ইয়ালিন আসর ওয়াস সাফি ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইজা আসর। শেষকালে বলছে হালফি দালিকা কাসামুল লিদি হিজর। হিজর শব্দের অর্থ কি? আপনারা কি দাঁড়িয়েই থাকবেন, না নতুন করে কোনো লোক পাঠাতে হবে বসানোর জন্য? আসলে বসে যেতে হবে। নিজের বিবেককে কাজে লাগান। এই হিজর শব্দ যেটা বলছি ওইটাই ওদেরকে প্রয়োগ করা যাবে। এই যে লোকগুলো এসে দাঁড়িয়ে গেল, হিজর 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 মানে হিজড়ে লয়, যারা ভিক্ষা করে ওই হিজড়ে বলিনি।
হিজের বান হচ্ছে বিবেকের চেতনতার ব্রেক। পৃথিবীতে যত ব্রেক আছে, বাইসাইকেল থেকে মোটর সাইকেল নিয়ে 4 চাকা পর্যন্ত, 16 চাকা, 18 চাকা, 100 চাকার গাড়ি, রেল থেকে বিমান পর্যন্ত যত ব্রেক আছে, গাড়িকে যেটা রুখে, এই ব্রেকগুলো ব্রেক নয়, আসল ব্রেক হচ্ছে বিবেক, ড্রাইভারের বিবেক। বাংলাদেশের গাড়ির পেছনে দুটো জিনিস খুব বেশি লেখা থাকে: মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না। আর একটা লেখা থাকে চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না। মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না, চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না, দুটো জিনিস লেখা থাকে। মদ্যপ অবস্থায় বিবেক ঢিল, চোখে ঘুম থাকলেও বিবেক ঢিল। আর এই অবস্থায় গাড়ি চালালে অ্যাক্সিডেন্ট হবে। আল্লাহ 4খানা কসম করার পর বলছে, 6খানা হচ্ছে মনে হয়, ওয়াল ফজরি ওয়ালা ইয়ালিন আসরি ওয়াস সাফি ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইজা ইয়াসরি হাল ফি যালিকা কাসামুল লিজি হিজরি। এগুলো কি বিবেকবানদের জন্য ব্রেক নয়? তার মানে কি বলতে চাইছে? পৃথিবীর সব থেকে দামি ব্রেক হলো মানুষের চেতনতা। পৃথিবীর সব থেকে দামি ব্রেক ডিশ ব্রেক নয়, অয়েল ব্রেক নয়, আপনার কিনা হাওয়া ব্রেক নয়, তেল ব্রেক নয়। যত ব্রেক সৃষ্টি হয়েছে সব থেকে দামি ব্রেক হলো মানুষের নৈতিক চেতনতা। যদি তোমার চেতনতা জেগে যায় তো সব জায়গায় ব্রেক হবে। এখনও আমার গাড়ি গুনহাতে ঢুকছে, এখনও আমার গাড়ি জুয়াতে ঢুকছে, এখনও আমার হাতে সুদের টাকা আছে, এখনও আমি লুচ্চামিগিরি করছি, এখনও আমি মেলাতে ঘুরছি। এই রকম রাত্রিতে যার বাড়িতে জোয়ান মেয়েটা নাই, স্ত্রী নাই, জালসা শোনার নাম করে সে এসে মেলাতে ঘুরছে, তার ব্যাপারে কোনো খবর নেই। তো টোটাল ব্রেক হলো চেতনতা। তোমার কি বিবেকের চেতনতা নাই যে এখনো তোমাকে রুখতে পারছে না? কোনো নবী এসে রুখে দিবে না, কোনো আলিম এসে আপনাকে ধরে মসজিদে ভরে দেবে না, বলে দেবে এতটুকুই। চেতনতা না থাকলে কি করবেন? বিশ্বনবী এইভাবে আঙ্গুল তুলে বলেছিলেন হযরতে খালিদ বিন ওয়ালিদকে, খালিদ, খালিদ, তোমার মতো নওজোয়ান বীর বলবান মানুষ, সুচেতন মানুষ, তোমার চেতনতা এত স্বচ্ছ পরিষ্কার, তারপরও খালিদ তুমি কি হকটা বুঝতে পারছো না? এখনো কি তুমি হক বুঝবে না? এখনো কি তুমি ভুলের মধ্য দিয়ে নিজের গাড়ি ডাকাবে, নিজের গাড়ি হাঁকাবে? খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুলের এই তীরটা এসে আমার দিলে যখন লাগলো তো আমার ভাই ভেসার শুরু হয়েছিল। বলছেন কি? আমাদের চেতনতার অভাব। আর আল্লাহ বার 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 চেতনতা দিচ্ছে, বারবার চেতনতা দিচ্ছে। এক জায়গায় আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সুন্দর করে বলছেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। একটু সবর করেন, দুটি কথা আপনাদের সামনে বলি। আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, এই ভাষাটা আল্লাহর।